ব্যথা যদি অতিরিক্ত হয়, যেটা তুমি বলছিলে যে স্কুলে যেতে পারছে না, কাজে যেতে পারছে না, সে বিছানায় শুয়ে কোঁকড়াচ্ছে, তো এরকম ব্যথা হলে কিন্তু আমাদের অবশ্যই ইনভেস্টিগেশন করতে হবে, তাকে হিস্ট্রি নিতে হবে যে তার এই ব্যথাটা কতদিন থেকে আছে, কতদিন থাকছে, এবং অবশ্যই গাইনোকোলজিস্টের কাছে যেয়ে তোমার পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে তার পিছনে কোনো কারণ আছে কিনা। একটা খুবই কমন একটা সমস্যা, যেটা মানে খুবই সিরিয়াস কন্ডিশন গাইনোকোলজিক্যাল সমস্যা, এটা এন্ডোমেট্রিওসিস। এবং আজকে আমি মার্চ মাস হচ্ছে এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস মাস। আমাদের বাংলাদেশে আমাদের এন্ডোমেট্রিওসিস সোসাইটি আছে, আমরা কিন্তু আমাদের এন্ডোমেট্রিওসিস সোসাইটির আমরাও পার্ট। আমরা কিন্তু অবিজ্ঞানী সোসাইটি থেকে এন্ডোমেট্রিওসিস সোসাইটি কিন্তু আমরা সচেতনতামূলক প্রোগ্রাম বিভিন্ন ইনস্টিটিউশনে আমরা করছি জনগণকে সচেতন করার জন্য। তো এন্ডোমেট্রিওসিস এমন একটি গাইনোকোলজিক্যাল কন্ডিশন, এখানে কিন্তু পিরিয়ডের সময় প্রচুর ব্যথা হয়, সেটা কিশোরীদেরও হতে পারে, মধ্য বয়সে হতে পারে, শেষ বয়সে হতে পারে। দেখা যায় যে আমাদের যে মিনিস্ট্রিয়াল ব্লিডিংটা, সেটা দেখা যায় যে প্রপার ভাইজানা থেকে মানে বের না হয়ে ভিতরে যে কোথাও, সেটা তো আলাদা একটা গাইনোকোলজিক্যাল কন্ডিশন। এবং আমরা যেহেতু এটা অ্যাওয়ারনেস মানতে আমরা প্রোগ্রামটা করছি, আমরা ওটা নিয়ে আবার আলোচনা করব। আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে ডিসমেনোরিয়া যেটাকে আমরা বলি, মেনস্ট্রুয়াল যে পেইনটা, এটা নিয়ে কখন বাবা মা ওরিড হবেন, কখন আপনাদের কাছে তার বাচ্চাকে নিয়ে আসবেন? ইউজুয়ালি দেখা যায় যে নর্মাল একটা পেইন কিলার দিয়ে বাচ্চাকে বসিয়ে রাখা হয় বা বলা হয় যে এটা হবেই, এটা টলারেট করো, কিন্তু কখন আসলে সেটা ম্যাটার অফ কনসার্ন, সেটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, এটি যেটা নাকি তার ডে টু ডে অ্যাক্টিভিটিসকে হ্যাম্পার করবে। ওকে, সে ক্লাসে যেতে পারছে না, স্কুলে যেতে পারছে না, কাজে যেতে পারছে না, সে পড়াশোনা করতে পারছে না, সে হয়তো পরীক্ষা তার পড়তে পারছে না, তাহলে বুঝতে হবে দিস ইজ মোর দেন এনাফ। তার এক্সিড মানে তার নর্মালি যে সেটা এক্সিস। এবং সাধারণত আমরা একটু টেন্ডার লাভিং কেয়ার, তাকে একটু রেস্ট নেওয়া বা একটু নর্মাল প্যারাসিটামল জাতীয় ওষুধ দিলে কিন্তু সেটা ভালো হয়ে যায়। কিন্তু তারপরে যেটা রিলিভ না হবে, তাহলে কিন্তু তখন তাকে বুঝতে হবে যে ডক্টরের কাছে যে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে কোনো প্রবলেম আছে কিনা সেটা ফাইন্ড আউট করতে হবে।